হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2016 থেকে নিয়ে এসেছি। তো আজকে ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি দেখে নেব। তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে কোন ধরনের কোশ্চেন এসে থাকে, কিভাবে পড়তে লাগবে। তো আজকে জিওগ্রাফি থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2016 আমি অ্যানালাইসিস করবো। ওকে, তাছাড়া তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো আমরা জানি জিওগ্রাফি থেকে ট্যাটুর ক্ষেত্রে যদি দেখি এসএসটি টোটাল 60 মার্কস আসে, তার মধ্যে থেকে জিওগ্রাফি থেকে 15 আসে, সেটা তোমরা সবাই জানো। তো সেই 15টা কোশ্চেনে আজকে ডিসকাস করবো 2016 থেকে। সো ফার্স্ট ওয়ান 91, নিচের কোনটি একটি অন্তস্থ গ্রহ? তো এখান থেকে কোনটা অন্তস্থ গ্রহ? তো এই যে গ্রহ, 8টা গ্রহ রয়েছে, তার মধ্যে থেকে 4টা হলো অন্তস্থ গ্রহ আর 4টা হলো বহিস্থ গ্রহ। তো কোন 4টা অন্তস্থ গ্রহ? অন্তস্থ গ্রহ হলো প্রথমেই রয়েছে কি মার্কারি, ভেনাস, আর্থ, তারপর রয়েছে কি মার্স। এই 4টা হলো অন্তস্থ গ্রহ। তো এখানে যদি আমি অপশানে দেখি পৃথিবী, বৃহস্পতি, নেপচুন, এই যে আর্থ, নেপচুন, জুপিটার রয়েছে। তো এটা যদি আমরা দেখি, ঠিক আছে, তো এটা যদি আমরা দেখি তাহলে কী হবে দেখো, বৃহস্পতি এটা একটা বহিস্থ গ্রহ, নেপচুন একটা বহিস্থ গ্রহ, কিন্তু পৃথিবী কিন্তু অন্তস্থ গ্রহ। তো কারেক্ট আনসার হবে পৃথিবী, অপশান নাম্বার এ, পৃথিবী হলো অন্তস্থ গ্রহ। ওকে, নেক্সট রয়েছে 92 নাম্বার, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? মানে প্রতি যে 1 ডিগ্রি দ্রাঘিমা রয়েছে, সেটা সময় পার্থক্যটা কত? সেটা সময় পার্থক্য হলো 4 মিনিট। সো অপশান নাম্বার বি, 4 মিনিট। 4 মিনিট হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 93 নাম্বার, শিয়াল অ্যান্ড সীমার মধ্যবর্তী বিযুক্তিকে কী বলে? এই যে শিয়াল অর্থাৎ সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর সীমা হলো সিলিকন অ্যান্ড ম্যাগনেসিয়াম। তো শিয়ালটা কোথায় পাওয়া যায়? সেটা হলো মহাদেশীয় ভূত্বকে, আর সীমা হলো মহাসাগরীয় ভূত্বকে। যে ভূত্বককে 2 ভাগে ভাগ করা হয়, ভূত্বককে 2 ভাগে, একটা হলো মহাদেশীয় আর একটা হলো মহাসাগরীয়। মহাদেশীয় হলো শিয়াল, ওকে, সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর সীমা হলো মহাসাগরীয়। তো এই দুইটা মানে মহাদেশীয় আর মহাসাগরীয় মাঝখানে যে বিযুক্তি রেখাটা আছে সেটার নাম কি? সেটার নাম হলো কনরাড বিযুক্তি রেখা। কি হবে? কনরাড বিযুক্তি রেখা, অপশান নাম্বার বি, যে কনরাড ডিসকন্টিনিউটি। নেক্সট রয়েছে 94 নাম্বার, নিচের কোনটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ? তো আগ্নেয় শিলাকে আমরা জানি 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো নিঃসারী শিলা, আরেকটা হলো উদ্ভিদী শিলা। নিঃসারী শিলা কোনটা? নিঃসারী শিলা হলো, ধরো আগ্নেয় শিলা কিভাবে নির্গত হয়, যে পৃথিবীর অভ্যন্তরে জ্বলন্ত ম্যাগমাগুলি থাকে, এগুলি কি হয়, এগুলি কিন্তু বাইরের দিকে চলে এসে বাইরের দিকে কীভাবে বেরিয়ে যায়। তো এখানে ধরো ভূত্বক রয়েছে, যেটা ভূত্বককে ভেদ করে বাইরে বেরিয়ে যায়, ওইটা হলো নিঃসারী শিলা। আর অনেকগুলি আছে যে পৃথিবীর অভ্যন্তরে আটকে যা বাইরে আর বেরোতে পারে না, সেটা হলো উদ্ভিদী শিলা। তো নিঃসারী শিলা এটা আগ্নেয় শিলা, উদ্ভিদী শিলাও কিন্তু আগ্নেয় শিলা। তো এখানে বলেছে নিঃসারী শিলার উদাহরণ। তো এখানে রয়েছে কি গ্র্যানাইট, ব্যাসল্ট, মার্বেল। তো এখান থেকে মার্বেল হলো রূপান্তরিত শিলা, আর গ্র্যানাইট আর ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা। তার মধ্যে থেকে একটা হলো নিঃসারী আর একটা হলো উদ্ভিদী শিলা। তো এখান থেকে যেটা নিঃসারী শিলা হবে সেটা কি? সেটা হলো অপশান নাম্বার বি, ব্যাসল্ট। ব্যাসল্ট হলো কি এক ধরনের নিঃসারী আগ্নেয় শিলা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আর এগুলি সবগুলি কিন্তু কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি, যারা দেখোনি তোমরা কনসেপ্ট ক্লাসগুলি দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজটা হলো, সো তোমরা জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য হোলির অফার নিয়ে এসেছি। অফারটা কি? এই অফারের মধ্যে তোমরা কি পেয়ে যাচ্ছ? প্রথমত অফারটা 15 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 20 তারিখ পর্যন্ত থাকবে, 20 মার্চ পর্যন্ত এই অফারটা রয়েছে, হোলির অফার। এটার মধ্যে তোমরা সবগুলি কোর্সের ক্ষেত্রে অফলাইন এবং অনলাইন সবগুলি ক্ষেত্রেই কিন্তু তোমরা একটা ভালো করে ডিসকাউন্ট পেয়ে যাবে। যেরকম টেট 1 এবং টেট 2 নোটস, টেট 1 নোটস নিতে চাইলে টেট 1ও নিতে পারো, টেট 2 চাইলে টেট 2ও নিতে পারো, বেঙ্গলি ভার্সন। তো সেটা হলো 2000 রুপিস, যেটা অরিজিনাল প্রাইস হলো 3000, কিন্তু অফারে তোমরা পেয়ে যাচ্ছ 1000 ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো এটা 2000-এর মধ্যে ফুল নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, টেট 1 2000, টেট 2 2000 বেঙ্গলি ভার্সন, যেটার মধ্যে তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে একদম সবগুলি সাবজেক্ট রয়েছে, যেখানে টপিক ওয়াইজ কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন আনসারও রয়েছে, একদম চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। তারপর রয়েছে টেট 2 ইংলিশ ভার্সন নোটসটাও কিন্তু রয়েছে। টেট 2 ইংলিশ ভার্সন নোটের প্রাইসটা এমনিতে হলো 4000, কিন্তু অফারে তোমরা 1000 ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ,
তো এটা তোমরা 3000-এর মধ্যে পেয়ে যাবে। সেমভাবে এটার মধ্যে পুরো সিলেবাস থেকে সবগুলি সাবজেক্টেরই কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার পেয়ে যাবে। তার পাশাপাশি রয়েছে এমসিকিউ সিরিজ, টেট টু আর্টস এমসিকিউ সিরিজ, যেটার মধ্যে তোমরা 8000+ এমসিকিউ সিরিজ পেয়ে যাবে। সবগুলি সাবজেক্ট থেকে কিন্তু পেয়ে যাবে, সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি পার্টগুলো সবগুলি পার্ট থেকে তোমরা এমসিকিউ সিরিজ পেয়ে যাবে। আর এটা কিন্তু একদম নিউ আমরা লঞ্চ করেছি, কারণ অনেকেই তোমরা যে লাস্ট মান্থ প্রিপারেশনের জন্য খুঁজছো যে কী পড়বে বা লাস্টে প্র্যাকটিসের জন্য, তো সেই জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি একদম নতুন নিউ আপডেটেড 8000 এমসিকিউ সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এটা তোমাদের পড়বে 1500। তোমাদের কিন্তু এই যে অফলাইন কোর্সেসগুলো দেখছো, কিছু জেরক্স করতে লাগবে না, সম্পূর্ণ নোটসটা প্রিন্টেড ফর্মে এটা আমরাই তোমাদেরকে প্রোভাইড করব। সেটার জন্য তোমরা আমাদের ইনস্টিটিউশনে এসে দেখে ভালো লাগলে তোমরা নিতে পারো। আর তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয়, মক টেস্টও কিন্তু রয়েছে। টেট টু আর্টসে সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে। টোটাল তোমরা 30টা মক টেস্টের সেট পেয়ে যাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আর লাস্টে এটার আনসার কিও রয়েছে, তো তোমরা প্র্যাকটিস করে করে আনসারও মেলাতে পারবে। এবং প্র্যাকটিস করার জন্য ওয়েমার্কশিট প্রয়োজন, সেই ওয়েমার্কশিটটাও কিন্তু তোমরা আমাদেরকে এটার মধ্যে তোমাদেরকে আমরা প্রোভাইড করব। আর এটার অরিজিনাল প্রাইস হলো 999, কিন্তু অফারের প্রাইস হলো এটা 799। ওকে, তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু তোমাদের অফারের প্রাইস। আর এই অফারটা, এই সুযোগটা তোমরা পেয়ে যাবে আগামী 20 তারিখ পর্যন্তই কিন্তু এই সুযোগটা রয়েছে। তো যারা এই অফারটা তোমরা কাজে লাগাতে চাও, সুযোগটা হাতছাড়া করতে চাও না, তোমরা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের ইনস্টিটিউশনে এসে, দ্য সাকসেস মাস্টার ইনস্টিটিউশনে এসে তোমরা নোটসগুলো দেখে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাহলেই তোমরা নিতে পারো। ওকে, তো এগুলি হলো অফলাইন। তাছাড়া আমাদের এখানে কিন্তু অনলাইন কোর্সের ক্ষেত্রে অফার তোমাদেরকে আমরা দিয়েছি। সেটা হলো কি, এই যে চাণক্য ব্যাচ আর মক টেস্টের সিরিজের মধ্যে পেয়ে যাবে। আর এটা পেয়ে যাবে সম্পূর্ণটা অনলাইন দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, যেটা তোমরা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে তোমরা অনলাইন কোর্সেসগুলো পেয়ে যাবে। প্রথমত রয়েছে চাণক্য ব্যাচ 2025 ত্রিপুরা টেট টু আর্টসের জন্য। এটার অফারটাও সেমভাবে 15 থেকে 20 তারিখ পর্যন্ত রয়েছে। আর এটার মধ্যে তোমরা কি পেয়ে যাচ্ছ, প্রথমত পুরো সিলেবাসের অ্যাকর্ডিং সব সাবজেক্টে, অল সাবজেক্ট, সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, ককবরক, এসএসটি পার্টগুলি প্রতিটা পার্ট থেকেই কিন্তু তোমরা টপিক ওয়াইজ রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। সেই ক্লাসে যে পিডিএফ নোটস রয়েছে সেই পিডিএফ নোটস পেয়ে যাবে, শিডিউল মক টেস্ট পেয়ে যাবে। তারপর তোমরা পেয়ে যাবে, এখানে মেনশন নেই যে আলাদাভাবে আমরা এমসিকিউ সিরিজও কিন্তু দিয়ে রেখেছি, সেটাও কিন্তু তোমরা এই কোর্সের মধ্যেই পেয়ে যাবে। আর এই কোর্সটা তোমরা পেয়ে যাবে সম্পূর্ণটা এই যে 499 মধ্যে পেয়ে যাবে অফার প্রাইস। নর্মালি এটা 999, কিন্তু অফারের প্রাইসে তোমরা এটা 499 মধ্যে পেয়ে যাবে। তাছাড়া রয়েছে ত্রিপুরা টেট টু আর্টস 30 সুপার মক টেস্টের সিরিজ। এটার মধ্যে সেমভাবে তোমরা টোটাল 30টা মক টেস্টের সেট পাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন, তো টোটাল তোমরা 4500 কোশ্চেন্স পেয়ে যাবে। সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, এসএসটি, প্যারাগজি সবগুলি থেকে। আর এটার প্রাইসটা হলো 399। নর্মাল প্রাইস 499, কিন্তু অফারের প্রাইসটা হলো 399। আর এগুলি কিন্তু তোমরা অনলাইন পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো যারা তোমরা এই সুযোগটা কাজে লাগাতে চাও, শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ তোমরা অ্যাপের থেকে ডিরেক্টলি ডাউনলোডও করে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। এনিওয়ে, ক্লাসটা করে নিই। সো 95 নম্বরে রয়েছে, দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে গিয়ে কোন প্রকার ভূমিরূপে সৃষ্টি হয়। যে দুইটি চ্যুতি মানে কি? চ্যুতি মানে হলে যে ফল্ট। ওকে, এই যে এটা রয়েছে, এই চ্যুতি, ধরো এখানে একটা চ্যুতি রয়েছে, এখানে চ্যুতি রয়েছে, এই দুইটা চ্যুতির মাঝখানে জায়গাটা অনেকটা উপরে উঠে গিয়ে এরকম একটা ভূমিরূপে সৃষ্টি করেছে। ওই ভূমিরূপটাকে এক ধরনের পর্বত বলা হয়। কি পর্বত বলা হয়? তো ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় স্তূপ পর্বত। কি বলা হয়? স্তূপ পর্বত। ওকে, পর্বতের 4টা পার্ট রয়েছে। কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত। তার মধ্যে থেকে একটা হলো স্তূপ পর্বত। তো দুইটি চ্যুতির মধ্যবর্তী অংশ যদি উপরে উঠে যায়, তখন যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্তূপ পর্বত। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। 96 নম্বরে রয়েছে, কোন সূত্র অনুসারে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়? মানে এখানে ধরো
এই যে এটা পৃথিবী রয়েছে, এটা কি, এটা হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। এখানে বলা হয়েছে বায়ু প্রবাহ, এটা বায়ু প্রবাহের চ্যাপ্টারের মধ্যে রয়েছে। বায়ু প্রবাহ এই যে উত্তর গোলার্ধে কি এদিকে এইভাবে ডান দিকে বেঁকে যায়, তো কোন সূত্রের অ্যাকর্ডিং উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়, সেটা হলো ফ্যারাডের সূত্র রেকর্ডিং, ফ্যারাডের সূত্র রেকর্ডিং। আর এগুলি কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করেছি। যারা কনসেপ্ট ক্লাস দেখেছো তারা আশা করি তোমরা ইজিলি আনসার করতে পারছো, কারণ কনসেপ্ট ক্লাসে কিন্তু সবগুলি পার্টি আলোচনা অলরেডি করা হয়েছে। ওকে, সো এখানে হবে অপশন নাম্বার সি, ফ্যারাডের সূত্র। কারণ ফ্যারাডের সূত্র রেকর্ডিং উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়, ফ্যারাডের সূত্র রেকর্ডিং। 97 নম্বরে রয়েছে স্লিট এক প্রকার। স্লিট এক প্রকার কি? অধক্ষেপণ, ঘূর্ণবাত, গ্রিন হাউস গ্যাস, উপরে কোনোটিই নয়। স্লিটটা কি? প্রেসিপিটেশন, সাইক্লোন, গ্রিন হাউস গ্যাস, নান অফ দ্য অ্যাবাভ, কোনটা হবে? তো এটাও কিন্তু ক্লাসে আমরা ডিসকাস করেছি যে স্লিটটা কি। স্লিট হলো এক প্রকার অধক্ষেপণ, এক প্রকার অধক্ষেপণ অর্থাৎ প্রেসিপিটেশন। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 98 নম্বরে রয়েছে কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা, রিমেম্বার মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এখানে কি হবে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, উপরে কোনোটি নয়। তো এখানে হবে উপরে কোনোটি নয়, অপশান নাম্বার ডি। তার কারণ মৌসুমী বায়ু যে কোন মহাসাগরে কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হবে ভারত মহাসাগরে। ভারত মহাসাগরের কিছু স্রোত রয়েছে যেগুলি মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। আর যারা কনসেপ্ট ক্লাস দেখছো তারা আশা করি এটা ভালোভাবে আনসার করতে পেরেছো, কারণ কনসেপ্ট ক্লাসের মধ্যে একদম ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে। 99 নাম্বার, কোন ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? আমরা কনসেপ্ট ক্লাসে পড়েছিলাম যে নদীর কার্য, বায়ুর কার্য, হিমবাহের কার্য, সমুদ্রের কার্য, তার মধ্যে ক্ষয়কার্য রয়েছে, বহন কার্য রয়েছে, আর যে সঞ্চয় কার্য রয়েছে। তার মধ্যে থেকে ক্ষয়কার্য আর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ রয়েছে, সেগুলি আমরা জেনে নিয়েছিলাম। তো এখানে বলা হয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে। তো অপশান কী কী রয়েছে? সার্ক, স্ট্যাগ, জুইগেন, উপরে কোনোটি নয়। তো এই যে সার্ক রয়েছে এটা আমরা জানি এটা হিমবাহের কার্যের ফলে হয়, হিমবাহের ক্ষয় কার্যের ফলে হয়। স্ট্যাগ হয় সমুদ্রের ক্ষয় কার্যের ফলে, আর জুইগেন হলো বায়ুর ক্ষয় কার্যের ফলে। তার জন্য কি হবে? অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো এই অপশান থেকে জুইগেন। সো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 100 নাম্বার, ভূগর্ভস্থ রাস্তাকে বলে, যে ভূগর্ভস্থ রাস্তাকে কি বলে? ফ্লাইওভার, ফ্লাইওভার তো নিশ্চয়ই হবে না, এক্সপ্রেসওয়েও হবে না, কি হবে? সাবওয়ে। অপশন নাম্বার সি সাবওয়ে। ভূগর্ভস্থ রাস্তাকে বলা হয় কি? সাবওয়ে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? যে উইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? যে গডউইন অস্টেন। গডউইন অস্টেন হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। অনেকেই কিন্তু মাউন্ট এভারেস্ট দেখে তোমরা মাউন্ট এভারেস্ট দিয়ে দিতে পারো, বাট না, এটা হবে গডউইন অস্টেন। তো অপশান দেখে আমাদেরকে আনসারটা করতে লাগবে। সো এখানে হবে অপশান নাম্বার এ। 102, নিম্নোক্ত কোনটি সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? এখান থেকে কোনটা সুস্থায়ী যে উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? উইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট? সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে কোনটার যে সম্পর্কযুক্ত? সম্পদ সংরক্ষণ, সম্পদের অপব্যবহার, জলবায়ু পরিবর্তন, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে সম্পদ সংরক্ষণ। সম্পদ সংরক্ষণ, রিসোর্স কনজারভেশন, অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ। নেক্সট রয়েছে 103, কোন প্রকার চাষে টাক্কাল ব্যবহার করা হয়? যে টাক্কাল ব্যবহার করা হয় কোন চাষের মধ্যে, কোন কৃষির মধ্যে, সেটা কি হবে? সেটা হবে বাগিচা কৃষি। বাগিচা কৃষির মধ্যে কিন্তু টাক্কাল ব্যবহার করা হয়। সো অপশান নাম্বার সি। 104 রয়েছে ভারতের সিলিকন মালভূমিতে কোন শিল্প বিস্তার লাভ করেছে? উইচ ইন্ডাস্ট্রি ইজ ফ্লারিশ ইন দ্য সিলিকন প্ল্যাটিউ অফ ইন্ডিয়া? তো কারেক্ট আনসারটা কী হবে? কী কী রয়েছে অপশন? লৌহ ও ইস্পাত শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে তথ্য প্রযুক্তি শিল্প। তথ্য প্রযুক্তি শিল্প। ওকে, সো অপশন নাম্বার সি। এইটা কিন্তু শিল্প ক্লাসের মধ্যেও ডিসকাস করা হয়েছে। নেক্সট রয়েছে 105, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন,
কোনটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় অন্তর্গত, যে মনুষ্য সৃষ্ট বিপর্যয় অন্তর্গত এটা এসেছে এই যে বিপর্যয় ক্লাসটা রয়েছে, যে হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার রয়েছে সেটা থেকে, যে এখানে কোনটা মানুষের সৃষ্টি হয় বিপর্যয়। ভূমিকম্পজনিত বিপর্যয়, তো ভূমিকম্প এটা মানুষ তো সৃষ্টি করতে পারবে না, এটা তো নেচার থেকে হয়, তাহলে এটা হবে না। ঘূর্ণিঝড়জনিত, তো এটাও আমাদের হাতে না, এটাও নেচারে, তো এটাও হবে না। তারপর রয়েছে কি শিল্পজনিত বিপর্যয়, তো শিল্পজনিত যে বিপর্যয়, তো ইন্ডাস্ট্রি থেকে যে বিপর্যয়গুলো হয়েছে তো ওইগুলো কিন্তু মনুষ্য সৃষ্টি, তো এখানে হবে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো শিল্পজনিত বিপর্যয় হলো মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের অন্তর্গত। সো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই ছিল 2016 যে 15টা কোশ্চেন, সেই 15টা কোশ্চেন তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের 15টার মধ্যে কয়টা হয়েছে। তবে তোমরা যারা কনসেপ্ট ক্লাসগুলি ভালোভাবে দেখছো, বা আমাদের চাণক্য ব্যাচের মধ্যে কিন্তু কনসেপ্ট ক্লাস একদম ডিটেলসে বোঝানো হয়েছে, প্র্যাকটিস করা হয়েছে, যারা যারা ক্লাসগুলি তোমরা দেখেছো আশা করি সবগুলো আনসার করতে পেরেছো। কারণ আমরা কিন্তু প্রতিটা টপিকের মধ্যে আমরা ভালোভাবে ডিসকাস করেছি, যেগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। সেখানে কিন্তু প্রতিটা কোশ্চেনই আমরা এখানে ডিসকাস করেছি, তার কারণ হলো আমরা কনসেপ্ট ডিসকাস করেছি। আর তোমাদেরকে বারবার বলা হয় কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো জায়গাতে কোশ্চেন আসুক আনসার কিন্তু করা যায়। তার জন্য কনসেপ্ট যেহেতু আমরা ক্লিয়ার করেছি, এই 15টা কোশ্চেনে কিন্তু আশা করি তোমরা ইজিলি আনসার করতে পেরেছো। আর যারা পারোনি তোমাদেরকে বলবো তোমরা এগুলো বারবার রিভিশন করো, যত বেশি রিভিশন করবে তত বেশি মাথায় থাকবে। ওকে, তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কীরকম লাগলো ক্লাসটা। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাবে। কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ওকে, আর তাছাড়া তোমাদের যদি এই অফারের সুযোগটা তোমরা হাতছাড়া করতে না চাও তাহলে তোমরা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ অফারটা কিন্তু 20 তারিখ পর্যন্তই রয়েছে। ওকে, তো 20 তারিখের মধ্যেই এই অফারটা তোমরা পেয়ে যাবে, হোলির অফারটা। ওকে, তো এখানে রয়েছে টেট 1 বা টেট 2 বেঙ্গলি ভার্সন নোট হলে 3000, কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার ইংলিশ ভার্সনটা হলে 3000 পড়বে। আর যদি এমসিকিউ সিরিজ হয় সেটা হলো 1500, আর যদি মক টেস্টের সিরিজটা হয় তাহলে 799। আর এগুলি কিন্তু অফারের প্রাইস। যারা যারা এই নিতে চাও তোমরা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করতে পারো। এগুলি গেল অফলাইন, আর যেটা অনলাইন রয়েছে অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে চাণক্য বেস আর 30 সুপার মক টেস্টের সিরিজটা পেয়ে যাবে অনলাইনে অ্যাপের মাধ্যমে। ওকে ওকে, সো আশা করি সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এটাই ছিল আজকে ক্লাস। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।